স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো এবিসি লাইসেন্স বোর্ডের 100% কমন আসা পরীক্ষার প্রশ্ন উত্তর পর্বের ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিংয়ের মালামালের সঠিক নাম এবং কাজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আমরা কোন মালামাল ব্যবহার করি বা কী কী মালামাল ব্যবহার করি, কোথায় কোনটি কিভাবে কেন ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সর্বপ্রথম চলে আসি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কিন্তু নাম শুনেই বুঝতে পারছি যে ম্যাগনেটিক্যালি কন্ট্যাক্ট স্থাপন করে। এটি মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। বেসিক্যালি এই ম্যাগনেটিক কন্ডাক্টর মোটর কন্ট্রোল সার্কিটে বা মোটর সহ বিভিন্ন লোড পরিচালনা করার জন্য সুইচিংয়ের কাজে ব্যবহার করা হয়। বাজারে আপনার 9 অ্যাম্পিয়ার থেকে শুরু করে বিভিন্ন 800 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে। এরপর রয়েছে থার্মাল ওভারলোড রিলে, মূলত মোটরকে প্রোটেকশনের জন্য, মোটরকে শর্ট সার্কিট, ওভারলোড এবং ওভার কারেন্ট প্রোটেকশনের জন্যই মূলত এই থার্মাল ওভারলোড রিলে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ব্যবহার করা হয়। রিলে এটি মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল টাইপ রিলে। এটি জাস্ট সুইচিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি। এটি বিভিন্ন পিনের হয়ে থাকে, আপনার 8 পিন, 11 পিন, 14 পিন। টাইমিং রিলে এটিও মূলত এক প্রকার রিলে, বাট এটি মানে টাইমিংয়ের সাপেক্ষে সুইচিং কাজটি সম্পন্ন করে থাকে। যেমন আমরা স্টার ডেল্টা স্টার্টারে স্টার কন্ট্যাক্ট থেকে ডেল্টা কন্ট্যাক্টে কনভার্টের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। এই সময়টার সুইচিংয়ের কাজটাই সময় সাপেক্ষে এই টাইমিং রিলে বা টাইমারটি করে থাকে। ইন্ডাস্ট্রিয়াল পুশ বাটন সুইচ। ইন্ডাস্ট্রিয়াল পুশ বাটন সুইচ নর্মাল পুশ সুইচের মতো নয়। এটিতে আপনার এনও এবং এনসি পয়েন্ট রয়েছে, অর্থাৎ এটিকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর অন বা অফ করার জন্য ব্যবহার করে থাকি। পাইলট ইন্ডিকেটর বা প্যানেল ইন্ডিকেটর, এটি মূলত পাওয়ারের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। এটি মোটর কন্ট্রোল প্যানেল, এসডিবি বা বিভিন্ন সুইচ গিয়ারে ব্যবহার করা হয়। মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, এটি মূলত মোটরকে নিরাপত্তা দেওয়ার জন্যই, মোটরের আনব্যালেন্স কন্ডিশন, ফেজ সিকুয়েন্স, ফেজ ফেইলর, ওভার কারেন্ট ইত্যাদি প্রোটেকশনের জন্য এই মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করে থাকি। এটি মোটরের 3টি ফেজের ভিতর 2টি ফেজে যদি আনব্যালেন্স কারেন্ট প্রবাহিত হয় তখন কিন্তু মোটরকে ট্রিপিংয়ের মাধ্যমে সেভ করে থাকে। এবং ওভারলোড রিলের মতো কারেন্ট সেটিং নবও রয়েছে। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারটি আমাদের মোটর কন্ট্রোল প্যানেল বোর্ডে মেইন সার্কিট ব্রেকার বা আমরা ডিবি বোর্ড, সাবস্টেশনের এলটি সুইচ গিয়ারে ব্যবহার করে থাকি। এয়ারস ব্লাস্ট সার্কিট ব্রেকার, এটি মূলত একটি সার্কিট ব্রেকারই। এটি হাই রেটিংয়ের হয়ে থাকে। 500 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 800, 1000, 5000, 8000, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার মার্কেটে অ্যাভেলেবেল। এটিতে মূলত 3টি কয়েল থাকে, যার সাপেক্ষে আন্ডার ভোল্টেজ রিলে, শান্ট ওপেন এবং শান্ট ক্লোজ কয়েল। এটি আমরা ম্যানুয়ালি চার্জিংয়ের মাধ্যমেও, সুইচের মাধ্যমে অন অফ করতে পারি, আবার পুশ সুইচের মাধ্যমেও কিন্তু একে আমরা অন অফ করতে পারি। এটি সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এটি জেনারেটর এবং পিডিবিকে একই লাইনে পরিচালনা করার জন্য এটিএস সার্কিটও ওই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার হাই রেটিং অ্যাম্পিয়ারের জন্য ব্যবহার করা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি জল স্টার্টার, যার মূল উপাদান ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপর পুশ বাটন সুইচ এবং থার্মাল ওভারলোড রিলে। এর ইনকামিং সাইড উপরে প্রান্তে এবং আমরা নিচের দিকের থেকে মোটর বা লোডকে আমরা কানেক্ট করে পরিচালনা করতে পারি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি স্টার ডেল্টা স্টার্টার, যার মাঝখানে রয়েছে স্টার কন্ডাক্টর, যেটি 2টি টার্মিনাল শর্ট থাকে। তারপর ডেল্টা কন্ডাক্টর, মেইন কন্ডাক্টর, ওভারলোড রিলে, ইন্ডিকেটর, টাইমার এবং উপরে ইনকামিং, নিচে আউটগোয়িং লাইন। এটি আমাদের ভাইবা বোর্ডে কমন একটি ফিচার বা কমন প্রশ্ন। মূলত মোটরকে স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করার মূল কারণ, যখন আমরা হাই রেটিং বা উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর পরিচালনা করি তখন কিন্তু মোটর স্টার্টিং মুহূর্তে শর্ট সার্কিটের মতো অনেকটা আচরণ করে মোটরের রোটেটটি, যার কারণে ওভার কারেন্টের কারণে মোটরটি পুড়ে যেতে পারে। তাই স্টার্টার ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ট্রান্সফরমার বা ছিটি, এটি মূলত কারেন্ট পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এর ভিতর দিয়ে আমরা তারকে নিয়ে থাকি এবং এর উপরে 2টি H1S2 টার্মিনাল রয়েছে, যা আমরা অ্যামিটারের সাথে কানেক্ট করে হাই অ্যাম্পিয়ার, লো রেঞ্জের মিটার দ্বারা পরিমাপ করে থাকি। অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ, এটি মূলত একাধিক ফেজের কারেন্টকে একটি মিটার দ্বারা পরিমাপ করার জন্য এই অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচ ব্যবহার করা হয়। অ্যাম্পিয়ার সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা অ্যানাদার ফেজের বা একাধিক ফেজের কারেন্ট আমরা একটি মিটারে দেখতে পারি। আমাদের এবিসি লাইসেন্সের উপরে আমাদের চ্যানেলেই বেশ কয়েকটি ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওগুলো আপনাদের লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা করবে বলে আমরা আশা রাখি। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি
অ্যাম্পিয়ার ভোল্ট সিলেক্টর সুইচ, যে ভোল্ট সিলেক্টর সুইচটি মূলত একাধিক ফেজের ভোল্টেজকে একটি ভোল্টমিটার দ্বারা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আমরা ফেস টু ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ এই বা ফেস টু নিউট্রাল ভোল্টেজ এটিও কিন্তু আমরা এই ভোল্ট সিলেক্টর সুইচ দ্বারা একটি মাত্র মিটারের মাধ্যমে তিনটি ফেজের ভোল্টেজকে পরিমাপ করার কাজে ব্যবহার করে থাকি। এরপর রয়েছে ফেজ ফেইলর রিলে বা ফেজ মিসিং রিলে। এটি মূলত আমরা মোটর কন্ট্রোল সার্কিটেই বেশি ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে, যে যদি কোনো কারণে একটি ফেজ মিসিং হয় তখন কিন্তু মোটরটি অনেক জোরে গো গো শব্দ করে এবং মোটরে ভাইব্রেশন হয় এবং মোটরে উচ্চমাত্রায় কারেন্ট নেয়, যার কারণে মোটরটি পুড়ে যেতে পারে। তাই আমরা এই ফেজ ফেইলর রিলে ব্যবহার করি প্রোটেকশনের জন্য। ইন্ডাস্ট্রিয়াল প্লাগ এবং সকেট, এটি ইন্ডাস্ট্রিতে কমনলি ইউজ হয়। বেসিক্যালি 3 ফেজ লাইনে ইন্ডাস্ট্রিয়াল সকেট এবং প্লাগ ব্যবহার করা হয়। এটি 3 পিন, 4 পিন এবং 5 পিনের হয়ে থাকে। 3 পিনের 3টি ফেজ, 4 পিনে 3টি ফেজ এবং নিউট্রাল, এবং 5 পিনে 3টি ফেজ এবং আপনার একটি হচ্ছে 8 পিন। 8 পিনটা নর্মালি মোটা হয়ে থাকে এক্সটেনশন করার জন্য, অর্থাৎ আউটডোরে আলাদা লাইন বা লোড পরিচালনা করার জন্য ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টাইপ বা এসি টাইপ বা ইনভার্টার নামেও পরিচিত। এটি মূলত আমরা যেমন বাসাবাড়িতে সিলিং ফ্যান বিভিন্ন গতিতে ব্যবহার করার জন্য রেগুলেটর ব্যবহার করি, এটিও ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় মূলত মোটরের গতি নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়াও মোটরের আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, আন্ডার কারেন্ট, ওভার কারেন্ট ইত্যাদি কিন্তু প্রোটেকশন এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে থাকে। মোটরকে অধিক সেফটির জন্য এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভও আমরা ব্যবহার করে থাকি। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এটি ইন্ডাস্ট্রিতে কিন্তু একটি কমন বা বর্তমান যে অটোমেশনের যুগ, ইন্ডাস্ট্রিতে অটোমেটিক মেশিন পরিচালিত হয়, এর মূল অবদান বা কন্ট্রিবিউশন কিন্তু এই প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারের। এর ইনপুটে এবং আউটপুটে কিছু ডিভাইস সংযোগ করা হয় এবং এই পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারের ভিতরে আমরা প্রোগ্রাম লোড করি। এই প্রোগ্রামের উপর বেস করে এটি কাজ করে থাকে। ইনপুট সেন্সরের মাধ্যমে সিগন্যাল নেয় এবং আউটপুটে ম্যাগনেটিক কন্ডাক্টর, সলোনয়েড ভালভ বা মোটরকে পরিচালনা করে থাকে। এই পিএলসি মেশিনকে অটোমেটিকভাবে পরিচালনা করে। আমরা দেখতে পাচ্ছি বাসবার। বাসবার মূলত বার অর্থাৎ পরিবহন করে থাকে কারেন্টকে। এটি ডিস্ট্রিবিউশন প্যানেল, মোটর কন্ট্রোল সার্কিট, সুইচ গিয়ারে এই বাসবার ব্যবহার করা হয় কারেন্টকে ডিস্ট্রিবিউট করার জন্য, অর্থাৎ ইনকামিং লাইনে এই বাসবার সংযোগ করা হয় এবং আউটগোয়িং লাইনেও এই বাসবারে সংযোগ করা হয়। বিভিন্ন রেটিংয়ের বাসবার মার্কেটে অ্যাভেলেবেল। বাসবার সাপোর্টার বা বাসবার ইনসুলেটরও আমরা বলে থাকি। বাসবার যাতে কোনো কারণে বডির সাথে শর্ট না হয়ে যায় প্যানেল বোর্ডে, তাই আমরা এই বাসবার সাপোর্টার বা বাসবার ইনসুলেটর ব্যবহার করি। এর মাধ্যমে শর্ট সার্কিট বা প্রোটেকশন আমরা পেয়ে থাকি বা লাইনটা সরাসরি প্যানেল বোর্ডে আসে না। ক্যাবেল লাক্স, আমরা এই ক্যাবলকে কানেক্ট করার জন্য আমরা মোটর কন্ট্রোল সার্কিটে বিভিন্ন ডিভাইস, ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে ইত্যাদি, আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডে বাসবারের সাথে ক্যাবল কানেকশন করার জন্য, আমরা সুইচ গিয়ারে বাসবারের সাথে ক্যাবল কানেকশন করার জন্য মূলত এই ক্যাবল লাক্স ব্যবহার করি। ক্যাবল লাক্স ব্যবহার করার জন্য আমাদের ক্যাবল পাঞ্চ মেশিন ব্যবহার করতে হয়। এরপর ক্যাবেল টাইটি মূলত ক্যাবেল অ্যাসেম্বলি বা ক্যাবল ড্রেসিংয়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্যানেল বোর্ডে আমরা ব্যবহার করে থাকি। এটির সাহায্যে আমরা ক্যাবলকে সুন্দরভাবে ড্রেসিং করতে পারি এবং সুন্দর একটা শেপে আমরা নিয়ে আসতে পারি। বিশৃঙ্খলা বা বিভিন্ন ধরনের হ্যাজার্ড কিন্তু এই ক্যাবেল ল্যাক্সের কারণে হয় না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই বিষয়ের উপর, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিংয়ের মালামালের উপরে যদি আপনারা আরও বেশি ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।